এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা যোজনার টাকা 20 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, 20 তারিখে একটি নতুন ওয়েবসাইট, একটি পোর্টাল চালু হবে। আপনি টাকা পাচ্ছেন না, আপনি টাকা পাওয়ার যোগ্য, আপনি কিন্তু অভিযোগ জানাতে পারবেন এবং এই অভিযোগের ভিত্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে শীঘ্রই টাকা দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হবে। তাছাড়া আপনি কেন টাকা পাচ্ছেন না সেটাও কিন্তু এখান থেকেই জানতে পারবেন। এরপরে অন্নপূর্ণা যোজনার টাকা এই যে দেওয়া হবে 20 তারিখের মধ্যে, কারা কারা টাকা পাবেন আর কারা কারা টাকা পাবেন না, কাদের টাকা আগে দেওয়া হবে আর কারা পরে পাবেন, এই মুহূর্তে কারা টাকা পাবেন না, এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। চলুন, মুখ্যমন্ত্রী বর্তমানে 20 তারিখের মধ্যে যে টাকা দেওয়া হবে, কাদেরকে কাদেরকে আগে টাকা দেওয়া হবে, এই বিষয়ে কি জানিয়েছেন একটু শুনিয়ে দিই। আমরা এখানে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী উপভোক্তা এবং যারা পেয়েছেন বা অনুমোদিত হয়েছেন, কারণ 17 তারিখ থেকে টাকা অ্যাকাউন্টে যাচ্ছে, 20 তারিখের মধ্যে এই দক্ষিণ কলকাতা জেলায় যে 53,000 বেশি অনুমোদন হয়েছে, তারা প্রত্যেকের অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢুকে যাবে। তো শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সমস্ত মহিলারা যোগ্য, যারা টাকা পাওয়ার যোগ্য, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে 20 তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে। ফলে আপনারা যারা যারা এখনও পর্যন্ত পাচ্ছেন না, চিন্তা করবেন না। দেখুন, এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম না যে 17 তারিখে টাকা দেওয়া হয়েছে, 18 তারিখেও টাকা দেওয়া হবে। স্ক্রিনে দেখুন, 18 তারিখেও কিন্তু টাকা ঢুকেছে, তার প্রমাণ কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে 19 তারিখেও দেওয়া হবে এবং 20 তারিখেও যদি আপনি টাকা পেতে চান, আপনার ধরুন টাকা ঢোকেনি, 20 তারিখেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার যাদের যাদের ধরুন টাকা ঢুকছে না, আপনি যোগ্য, আপনি আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, আপনি কিন্তু আবেদনও করতে পারবেন। তার জন্য মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন। কি জানিয়েছেন একটু শুনে নিন। এর পরেও যারা মনে করেন যে অনুপযুক্ত লোকের অর্থ পেয়েছে বা যারা মনে করেন উপযুক্ত মহিলা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর খুলবে, যেখানে আপনি আবেদন এবং অভিযোগ দুটোই করতে পারবেন। তো বুঝতেই পারলেন, আপনি ধরুন আবেদন করেছেন, আপনি টাকা পাচ্ছেন না কিন্তু আপনি টাকা পাওয়ার যোগ্য, তাহলে আপনি নতুন যে পোর্টালটা 20 তারিখে চালু হবে, এই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন যে আমি টাকা পাচ্ছি না, টাকা পাওয়ার যোগ্য, সেগুলো কিন্তু আপনি জানাতে পারবেন। আর সেই অনুযায়ী কিন্তু ব্লক লেভেল থেকে আবারও আপনার ভেরিফিকেশনটা চালু হয়ে যাবে এবং আপনাকে যাতে টাকা দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কারা কারা আগে টাকা পাচ্ছেন, কাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হচ্ছে এবং 20 তারিখে কারা আগে টাকা পাবেন, কারা পাবেন না। দেখুন, প্রথমত এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা মূলত জুলাই মাসের 10 তারিখের মধ্যে আবেদন করেছেন, তাদের ভেরিফিকেশনটা আগে হয়েছে বা আগে হচ্ছে, সেই অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। বাকি যারা 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আবেদন করেছিলেন, তাদের ভেরিফিকেশন হতে একটু সময় লাগবে, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, তারা কিন্তু এই মাসে হয়তো টাকা নাও পেতে পারেন, পরের মাসে পেতে পারেন। যাই হোক, এই মুহূর্তে আপনি কবে আবেদন করেছিলেন অবশ্যই লিখে জানাবেন। চলুন, মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি জানিয়েছেন একটু শুনে নিন। শুধু তাই নয়, 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন, 1 জুন থেকে তাদেরই কেবলমাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন। আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে, যার টাকা গতকাল থেকে ঢোকানোর প্রক্রিয়া, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তো শুনতে পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু জানাচ্ছেন, মহাশয় জানাচ্ছেন যে মূলত যারা দেখুন 31 তারিখ পর্যন্ত তো আবেদনের পদ্ধতি চালু ছিল, পরে সেটা বন্ধ হয়ে যায়। আর মোটামুটি কিন্তু যারা ধরুন 10 তারিখের মধ্যে আবেদন করেছেন, তাদেরগুলো আগে ভেরিফিকেশন হয়েছে, সেই অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে। মানে 20 তারিখে যে টাকাটা আপনারা পাবেন, 10 তারিখের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু ধরুন 11 থেকে 31 তারিখের মধ্যে আপনি আবেদন করেছিলেন, অনলাইন আবেদন করেছিলেন বা আবেদন করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা পেতে একটু দেরি হবে, কারণ ভেরিফিকেশন হতে দেরি হবে। আর ভেরিফিকেশন হবে না মানে আপনারা বুঝতে পারছেন, দেরি হওয়া মানে টাকা আসতেও দেরি হবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাবেন। এই মুহূর্তে আবারও আপনাদের জন্য বড় ঘোষণা রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিই,
20 তারিখের মধ্যেই, যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না, ভাবছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন ঢুকলো না, আমি পাবো না, তো পেয়ে যাবেন। আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 20 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে টাকা ঢুকে যাবে। আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশ থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, ফ্রি, কোনো টাকা লাগে না। লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।